Yeah, he'll be opening the batting. I'll bat somewhere in the middle. और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। Yeah, he'll be opening the batting. I'll bat somewhere in the middle. একেই বোধহয় বলে আত্মত্যাগ। এমনই আত্মত্যাগ অতীতে করেছিলেন সৌরভ গাঙ্গুলি। আগত বীরেন্দ্র সেহবাগের জন্য নিজের ব্যাটিং পজিশনকে স্যাক্রিফাইস করেছিলেন। সচিন তেন্ডুলকারের সঙ্গে ওপেনিং জুটিতে বহু রেকর্ড করেছিলেন সৌরভ গাঙ্গুলি, কিন্তু নিজেকে সরিয়ে দিয়ে জায়গা দিয়েছিলেন বীরেন্দ্র সেহবাগকে। ঠিক একই ঘটনা আজ ঘটালেন রোহিত শর্মা। দলের প্রয়োজনে নিজে ওপেন করবেন না রোহিত শর্মা। অধিনায়ক রোহিতের এই সিদ্ধান্ত আরও একটি আত্মত্যাগের কাহিনী হয়ে থাকল ক্রিকেট বিশ্বে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটিং অর্ডার কেমন হবে। তিনি নিশ্চিতভাবে বলেছেন যে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল ইনিংস শুরু করবেন, ফলে তিনি নিজে মিডল অর্ডারে ব্যাট করবেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হ্যাঁ ও ওপেন করবে, আমি মিডল অর্ডারে কোথাও ব্যাট করব। মিডল অর্ডারের কোন জায়গা এখনও সেটা নিশ্চিত করেননি রোহিত শর্মা। তার এই বক্তব্য ব্যাটিং অর্ডার নিয়ে চলা যাবতীয় জল্পনার অবসান ঘটালো, কারণ পার্থ টেস্টে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল দুজনেই গুরুত্বপূর্ণ রান করে দলকে জয়ের পথ করে দিয়েছিলেন। অধিনায়কের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী। দলের প্রয়োজনে নিজের অবস্থান বদলানোর এই সিদ্ধান্ত প্রশংসনীয়, কারণ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন রোহিত শর্মা, যেটি যোগ্য নেতৃত্বের কাজ। কারণ এটি ব্যাটিং অর্ডারকে স্থিতিশীল করার জন্য খুবই দরকার ছিল। 2019 সালে ব্যাটিং অর্ডারে ওপর দিকে যাওয়ার পর থেকে রোহিত শর্মা শুধু ওপেন করে প্রায় 3000 রান করেছেন, 44 গড় নিয়ে 42 টেস্টে 9টি সেঞ্চুরি করেছেন। রোহিতের এই সিদ্ধান্ত আত্মত্যাগ বলা যায়। আপনি কি বলবেন? Yeah, he'll be opening the batting. I'll bat somewhere in the middle. extra time লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।